আমরা মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক লিখিত 9 সর্গ বিশিষ্ট মেঘনাদ বধ কাব্যের প্রথম সর্গ অভিষেক নামাঙ্কিত প্রথম সর্গ, যার নির্বাচিত অংশ পাঠ্যপুস্তকে অভিষেক নামেই সংকলিত হয়েছে, সেই অভিষেক নামক পদ্যাংশটি গত দুদিন ধরে পড়েছি পর্যায়ক্রমে। আজ এর তৃতীয় তথা শেষ অংশ। আমরা জানি যে সমগ্র প্রথম সর্গটি 785টি চরণ বিশিষ্ট, যার মধ্যে আমাদের পাঠ্যপুস্তকে 106টি চরণ সংকলিত হয়েছে। আমরা প্রথম দুদিনে এর 69টি চরণ পড়ে ফেলেছি। আজকে অন্তিম যে 37টি চরণ তাই নিয়ে আলোচনা। আজকের পাঠ যেখান থেকে শুরু হচ্ছে, নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা মানে প্রচণ্ড, নাদ কথার অর্থ হল আওয়াজ, গর্জন, প্রচণ্ড আওয়াজ বা জয়ধ্বনি দেওয়া নাদিলা কথার অর্থ। করবুর দল অর্থাৎ রাক্ষস সমূহ। হেরি বীর বরে, বীরবর অর্থাৎ বীর শ্রেষ্ঠ, এখানে ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। হেরি মানে দেখে, অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে মহা গর্বের সাথে রাক্ষস দল তার জয়ধ্বনি দিয়ে উঠল বা প্রচণ্ড আওয়াজ করে উঠল। নমিপুত্র পিতার চরণে করজোরে কহিলা। নমিপুত্র অর্থাৎ কিনা প্রণাম করে, পুত্র পিতার চরণে, পিতার চরণে প্রণাম করে, পুত্র অর্থাৎ ইন্দ্রজিৎ, পিতা বলতে এখানে অবশ্যই রাবণ, বললেন করজোরে কহিলা, হে রক্ষ কুলপতি। রক্ষ কথার অর্থ রাক্ষস, রাক্ষস কুলের যিনি পতি অর্থাৎ রাবণের কথাই বলা হচ্ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তার পিতাকে জিজ্ঞাসা করলেন, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। অর্থাৎ তিনি শুনতে পেয়েছেন যে রাঘব অর্থাৎ এখানে রামচন্দ্র, সেই রামচন্দ্রকে, যে রামচন্দ্রকে তিনি মৃত্যুমুখে পাঠিয়েছিলেন, সেই রামচন্দ্র নাকি পুনরায় মারা যাওয়ার পর পুনরায় আবার বেঁচে উঠেছেন। কারণ আমরা পূর্বের যে আলোচনা, সেই আলোচনাতে দেখেছি রামচন্দ্রের সেই পুনরায় বেঁচে ওঠা এবং তার ভাই বীরবাহুর যে মৃত্যু সংবাদ, সেটা প্রভাসারূপী, ধাত্রীমাতা প্রভাসারূপী ছদ্মবেশী লক্ষ্মীর কাছ থেকে ইন্দ্রজিৎ জানতে পেরেছিলেন যখন তিনি প্রমোদ উদ্যানে ছিলেন, ঠিক সেই সময়। তাই পিতাকে তিনি দেখা হওয়ার পরে জিজ্ঞেস করছেন যে শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব। এ পিতা এ মায়া পিত বুঝিতে না পারি। কিন্তু এই যে মায়া কথার অর্থ হল জাদু বা ইন্দ্রজাল, এই যে ইন্দ্রজাল, এই যে জাদু, কোন ইন্দ্রজাল বলে, কোন ইন্দ্রজালিক শক্তির কারণে এমন ঘটনা ঘটলো, এ তার বোধগম্য হয় না। তাই তিনি বলছেন এ মায়াপিত বুঝিতে না পারি। কিন্তু তাই বলে তিনি তাতে ভীত নন যে অসম্ভব ঘটনাটি সংঘটিত হয়েছে, তার কারণে কিন্তু তিনি ভীত নন, কারণ তিনি বীর যোদ্ধা। তাই তিনি পিতার কাছে অনুমতি চাইছেন, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। অর্থাৎ তিনি যেন মূলোচ্ছেদ করতে চাইছেন, সমূলে উৎপাটন করতে চাইছেন, নির্মূল করতে চাইছেন পামর মানে পাপী ব্যক্তি বা মন্দ লোক। অর্থাৎ এখানে রামের কথা বলা হয়েছে, রাঘবের কথা বলা হয়েছে, তিনি তাকে পাপী বলে চিহ্নিত করেছেন, পামর বলে চিহ্নিত করেছেন। বলেছেন আজকে তিনি রাঘবকে সমূলে উৎপাটন করবেন, অর্থাৎ তার সৈন্য সামন্ত সহ সব কিছুকে নিয়ে তিনি তাকে আজকে ধ্বংস করবেন। ঘোর সরানলে পরিভস্য। ঘোর সরানলে অর্থাৎ প্রচণ্ড তীর বর্ষণ করে বা আগুনের মতো তীর নিক্ষেপ করে, বায়ু অস্ত্রে উড়াইব তারে। এবং এমন অস্ত্র তার উপরে নিক্ষেপ করবেন, বায়ু অস্ত্র, যে অস্ত্র সহজে দেখা যায় না কিন্তু অলক্ষ্যে তা দিয়ে যুদ্ধ করা যায়, আঘাত করা যায়, সেই রকম অস্ত্রের দ্বারা তিনি তাকে যেন উড়িয়ে দেবেন, তাকে তিনি সম্পূর্ণভাবে তার সৈন্যসহ অর্থাৎ রামকে তার সৈন্যসহ ধ্বংস করে দেবেন। তাই দুটো উপমা দিয়েছেন। একটা বলেছেন যে তাকে এমন, তার উপরে এমন তীর নিক্ষেপ করবেন, যে তীর প্রচণ্ড তীর নিক্ষেপ করবেন, বর্ষণ করবেন, যা যেন অগ্নি উদ্গীরণকারী। আর ঠিক তেমনিভাবে এমন অস্ত্র, বায়ুবেগ, বায়ুর গতিসম্পন্ন এমন অস্ত্র তার উপরে নিক্ষেপ করবেন যেন রামচন্দ্র তার সৈন্যবাহিনী সহ উড়েই যাবে। অথবা নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে। নতুবা তিনি কি করবেন, রামচন্দ্রকে বন্দি করবেন এবং বন্দি করে তাকে তিনি রাজপথে অর্থাৎ রাবণের পদপ্রান্তে চরণের তাকে সমর্পণ করবেন, বেঁধে এনে বন্দি হিসাবে তাকে বন্দি করে নিয়ে এসে তাকে রাবণের চরণে সমর্পণ করবেন। পুত্রের এই
যে বীরত্বব্যঞ্জক কথাবার্তা, সেই বীরত্বব্যঞ্জক কথাবার্তাতে রাবণ অত্যন্ত আনন্দিতই হলেন। আর তাই আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। আলিঙ্গি মানে আলিঙ্গন করে, তার কুমার অর্থাৎ ইন্দ্রজিৎকে আলিঙ্গন করে, চুম্বি শির অর্থাৎ শিরঃ চুম্বন করে, তার কপালে স্নেহচুম্বন এঁকে দিয়ে মৃদু কণ্ঠে তিনি উত্তর করছেন, স্বর্ণ লঙ্কাবতী রাক্ষস কুলশেখর তুমি বৎস, তুমি রাক্ষস কুল ভরসা। বৎস মানে বাছা, অর্থাৎ হে বৎস তুমি রাক্ষস কুলশেখর অর্থাৎ রাক্ষস কুলের চূড়া সদৃশ, তুমি রাক্ষস কুল ভরসা, তোমার উপরেই রাক্ষস বংশ ভরসা করতে পারে, তুমি তাদের ভরসার স্থল। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা। এ কাল সমরে, কাল মৃত্যুরূপ সমর। রাবণ বলছেন যে এই যে কাল সমর চলছে, মৃত্যুরূপ যে সমর যুদ্ধ চলছে, তার সাথে রামচন্দ্রের যে কোনো যুদ্ধই অবশ্যই মৃত্যু পরিকীর্ণ। তো এখানে যে যুদ্ধের মধ্যে দিয়ে এই মুহূর্তে রাবণ এবং রাক্ষস বংশ অগ্রসর হচ্ছে, সেই যুদ্ধতে, সেই মৃত্যুরূপ যুদ্ধতে তিনি পাঠাতে চান না তার স্নেহের পুত্রদেরকে। তাই বলছেন এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, অর্থাৎ তোমাকে বারবার পাঠাতে আমার মোটেও ইচ্ছে করে না। আসলে রাবণ যেন লঙ্কার যে সর্বনাশ, সেই সর্বনাশকে প্রত্যক্ষ করতে পেরেছিলেন। তিনি যেন বুঝতে পেরেছিলেন যে অদৃষ্ট আজ তার প্রতি প্রতিকূল। বিভিন্ন দুর্লক্ষণ লঙ্কার একের পর এক যারা বীর সেনানী, বীর যোদ্ধা, তারা মারা যাচ্ছে। তাই সেই সকল দেখে রাবণের কোথাও যেন একটা ধারণা হয়েছিল যে এই যুদ্ধের পরিণতি, এই যুদ্ধের ফলাফল তার বিপক্ষেই যাবে। তাই সে কারণেই হয়তো তিনি এমন বলেছেন, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মমপতি। এবং সেই জায়গা থেকে, তার সেই ধারণা থেকেই তিনি যেন তার ললাট লিখন, তার ভাগ্য লিখন এবং লঙ্কার ভবিষ্যৎ যে ভাগ্য, সেই ভাগ্য যেন তিনি পড়তে পারছিলেন। তাই তিনি বলছেন, হায় খেদোক্তি সূচক উক্তি বিধি অর্থাৎ ভাগ্য, বাম মমপতি অর্থাৎ আমার প্রতি ভাগ্য দেবতা বা ঈশ্বর আমার প্রতি বিরূপ, আমার প্রতি সহায় নন। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। শিলা জলে ভাসা সম্পূর্ণ একটি অসম্ভব ব্যাপার। তাই ভাসে শিলা জলে কোনো অসম্ভব ঘটনাকেই নির্দেশ করা হয়েছে। এখানে আসলে আমরা জানি, আমরা দেখেছি রামায়ণের ক্ষেত্রে যে রামচন্দ্র লঙ্কাতে যাওয়ার জন্য যে সমুদ্রে সেতুবন্ধ করেছিলেন, সেই সেতুবন্ধে যে শিলাগুলো নিক্ষেপ করা হয়েছিল তার উপরে রামের নাম লিখে দেওয়া হয়েছিল, এবং সেই কারণে শিলা এতটাই হালকা হয়ে গিয়েছিল যে তারা ভেসেছিল জলের উপর। এবং সেই শিলার দ্বারা, শিলাখণ্ডের দ্বারা যে সেতু বন্ধন করা হয়েছিল, তার উপর দিয়ে রামের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনী কপি সৈন্য, সেই সৈন্যবাহিনী তার উপর দিয়ে লঙ্কায় গিয়ে পৌঁছেছিল। এই যে ঘটনা, অর্থাৎ ভারী শিলা জলের উপরে যে ভেসে থাকছে, এই ঘটনা সম্পূর্ণ অসম্ভব একটি ঘটনা। তাই বলেছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে। অর্থাৎ রাঘবের মৃত্যুমুখে পতিত হওয়া এবং তারপর তার পুনরায় বেঁচে ওঠা, এই সকল ঘটনাগুলো দেখেই রাবণ বুঝতে পেরেছিলেন যে ভাগ্যদেবতা তার প্রতি সুপ্রসন্ন নন, তিনি এই যুদ্ধে জিততে পারেন না। তাই তিনি খেদোক্তি করে বলেছেন আগেই যে, হায় বিধি বাম মমপতি। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। রাবণের এই কথা শুনে উত্তর করলেন, উত্তর দিলেন উত্তরিলা বীর দর্পে অর্থাৎ বীরত্ব সহকারে। অসুরারি, অসুর প্লাস অরি, অরি মানে শত্রু, অর্থাৎ অসুরদের শত্রু, অসুরদের শত্রু হলো দেবতা। তারপরে রয়েছে রিপু, রিপু কথার অর্থ হলো শত্রু, অর্থাৎ গিয়ে কি দাঁড়ালো, অসুরারি অর্থাৎ দেবতা, তাদের যে রিপু, তাদের যে শত্রু, অর্থাৎ কিনা এখানে ইন্দ্রজিতের কথা বলা হচ্ছে। দেবতাদের শত্রু অর্থাৎ ইন্দ্রজিৎকে বলা হচ্ছে এখানে, কি ছাড় সে নর তারে ডরাও আপনি। অর্থাৎ ছাড় কথাটা হলো তুচ্ছ, কি তুচ্ছ সেই মানুষটি, অর্থাৎ সেই মানুষটিকে অর্থাৎ রামচন্দ্রকে তিনি নিতান্ত অবহেলার সাথেই অবজ্ঞাই করলেন। বলছেন সে তো সামান্য মানুষ, তারে ডরাও আপনি অর্থাৎ হে রাজেন্দ্র, তারপরে বলছেন তারে ডরাও আপনি রাজেন্দ্র, অর্থাৎ রাজাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ, রাজশ্রেষ্ঠ অর্থাৎ রাবণ। যে সামান্য যে মানুষটি অর্থাৎ রামচন্দ্র, তাকে
তুমি ভয় পাও। থাকিতে দাস যদি যাও রণে, তুমি এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। নিজেকে রাবণের দাসানুদাস সেবক ভৃত্য হিসাবে বর্ণনা করে তিনি বলছেন যে তোমার এই ভৃত্য, তোমার এই সেবক, তোমার এই পুত্র থাকতে যদি তুমি যুদ্ধক্ষেত্রে যাও রণে, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। এই যে কলঙ্ক, অর্থাৎ পুত্র থাকতেও, বীর পুত্র থাকতেও পিতা স্বয়ং যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, এই যে কলঙ্ক, এই কলঙ্ক জগতে ঘুষিবে অর্থাৎ প্রবেশ করবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন যার, দেবরাজ ইন্দ্রকে মেঘবাহন বলা হয় তাকে, তাই হাসিবে মেঘবাহন। তার কারণ ইন্দ্রের সাথে ইন্দ্রজিতের এক বৈরী সম্পর্ক, শত্রুতার সম্পর্ক, যেহেতু ইন্দ্রজিৎ ইন্দ্রকে পরাজিত করেছিলেন। তাই সেক্ষেত্রে যিনি ইন্দ্রকে পরাজিত করেছেন সেই মানুষটি আজকে লঙ্কায় চুপচাপ বসে রয়েছে, নিশ্চেষ্টভাবে বসে রয়েছে, আর তার পিতা যুদ্ধক্ষেত্রে যাচ্ছে। এই ঘটনাটা যদি তিনি প্রত্যক্ষ করেন তাহলে অবশ্যই তিনি আনন্দে বা আমোদে হাসবেন, ব্যঙ্গাত্মক হাসি হাসবেন, সে কথাই তার মনে হয়েছে, অর্থাৎ ইন্দ্রজিতের মনে হয়েছে। তাই তিনি বলছেন হাসিবে মেঘবাহন। রুষিবেন দেব অগ্নি, এবং সেই সাথে রুষ্ট হবেন কে? দেব অগ্নি। যে দেব অগ্নি ইন্দ্রজিতের আরাধ্য দেবতা, অর্থাৎ তার আরাধ্য দেবতা শিষ্যের এই আচরণে, ভক্তের এই আচরণে ক্রুদ্ধ হবেন। তাই তিনি বলছেন রুষিবেন দেব অগ্নি। দুইবার আমি হারানু রাখবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। তিনি বলেছেন যে আমি দুবার রাঘবকে অর্থাৎ রামচন্দ্রকে পরাজিত করেছি, তাই আরও একবার পিতা তুমি আমাকে আজ্ঞা দাও, আমি দেখব এবার সে কোন ঔষধে, কোন ক্ষমতা বলে সে বেঁচে উঠতে পারে। ঠিক আছে, তার মৃত্যু এবার নিশ্চিত, আমি তাকে আবার মৃত্যুমুখে পাঠাবো। এই ঔদ্ধত্য, এই বীরত্বের অহংকার তাই তার রয়েছে। তাই তিনি পিতার কাছ থেকে আজ্ঞা প্রার্থনা করেছেন যে পুনরায় পিতা যেন তাকে আর একবার যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেন। পরের অংশ, কহিলা রাক্ষসপতি, অর্থাৎ রাক্ষসদের যিনি নেতা, রাক্ষসদের রাজা রাবণ, তিনি বললেন কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভ্রাতা, বিশ্বশ্রবা মুনি এবং রাক্ষসী কৈকেশী বা নিকষা সতী তাদের সন্তান, যিনি ব্রহ্মার পরে অনন্ত নিদ্রার জন্য বিখ্যাত হন। কিন্তু তিনি 6 মাস পর একবার জাগতেন একদিনের জন্য, এবং তাকে অসময়ে নিদ্রিত অবস্থা থেকে জাগানোর জন্যই শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। এখানে সেই কুম্ভকর্ণের কথা বলা হয়েছে, কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানো অকালে। তাকে রাবণ অকালে যুদ্ধের জন্য জাগ্রত করেছিলেন এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছিল। এখানে সেই কথাকেই রাবণ স্মরণ করেছেন। তাই আমি জাগানো অকালে ভয়ে, অর্থাৎ ভীত হয়ে, নিজেদের রক্ষা করার জন্য ভীত হয়ে তিনি তাকে জাগিয়েছিলেন। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। কিন্তু এর পরিণতি কি? এর পরিণতি তার মৃত্যু। এবং সেই কারণে নিজের সেই আচরণের প্রতি খেদ প্রকাশ করে তিনি বলেছেন যে দেহ তার দেহটি দেখো সিন্ধু তীরে, অর্থাৎ সমুদ্র তীরে, লঙ্কার সাগর তীরে বা সমুদ্র তীরে ভূপতিত, মাটিতে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, একটি উপমা দিয়ে তার সেই দেহটি যে সমুদ্রের তীরে পতিত রয়েছে সেইটিকে বোঝানোর জন্য তিনি একটা উপমা প্রয়োগ করছেন। গিরিশৃঙ্গ অর্থাৎ পর্বতের চূড়া, কিংবা তরু অর্থাৎ বৃক্ষ যেমনভাবে বজ্রের আঘাতে ভূলুণ্ঠিত হয়, মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক তেমনিভাবে এখানে কুম্ভকর্ণের সেই বিশাল দেহটি সমুদ্রের তীরে ভূপতিত হয়ে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্টদেব। কিন্তু তার পাশাপাশি তিনি তার পুত্রকে মেঘনাদ বা ইন্দ্রজিৎকে কথাও বলছেন যে তুমি যদি তাহলেও, তা সত্ত্বেও যদি তুমি একান্ত সমরে ইচ্ছা তব, অর্থাৎ যদি একান্তই যুদ্ধ করতে তোমার ইচ্ছা হয়, বৎস অর্থাৎ বাছা, আগে পুজো ইষ্ট দেবে, তাহলে তুমি তোমার যে আরাধ্য দেবতা অর্থাৎ ইষ্ট দেবতা অর্থাৎ দেব অগ্নি, তার পূজা আগে করো। তার কারণ ইন্দ্রজিৎ বা মেঘনাদ এই আশীর্বাদে পুষ্ট ছিলেন যদি তিনি যুদ্ধে যাওয়ার আগে তার ইষ্ট দেবতা অর্থাৎ দেবতা অগ্নির আরাধনা করেন নিকুম্ভিলা যজ্ঞাকারে, এবং সেই আরাধনা করে
যদি তিনি যুদ্ধযাত্রা করেন তাহলে সেই যুদ্ধে তাকে পরাজিত করা কোনোভাবেই সম্ভব নয়, তিনি অজেয় সেই যুদ্ধে। তাই এক্ষেত্রে রাবণ তাকে সেই পরামর্শই দিয়েছেন যে এই যুদ্ধে যদি তোমাকে জয়ী হতে হয় তাহলে তোমাকে আগে তোমার ইষ্ট দেবতাকে সন্তুষ্ট করতে হবে, তার পূজা করতে হবে। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, এখানে সেই নিকুম্ভিলা যজ্ঞশালার কথা বলা হয়েছে, যেখানে ইন্দ্রজিৎ যে কোনো যুদ্ধে যাত্রার পূর্বে সেই নিকুম্ভিলা নামক পর্বত গুহায় অবস্থিত যজ্ঞাকারে অগ্নিদেবের তুষ্টির জন্য যজ্ঞ করে যুদ্ধযাত্রা করতেন। তাই রাবণও তাকে সেই পরামর্শ দিয়েছিলেন যে নিকুম্ভিলা যজ্ঞাকারে তুমি আগে যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ যজ্ঞ শেষ করো। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, তোমাকে আমি সেনাপতির পদে, অর্থাৎ আজকে রাক্ষস সৈন্যের সেনাপতি রূপে তোমাকে আমি বরণ করে নিচ্ছি। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দীননাথ অর্থাৎ সূর্য, এখন সূর্য অস্তাচল গমন করছেন। যুদ্ধের নিয়ম অনুযায়ী সাধারণত সূর্য ডুবে যাওয়ার পর আর যুদ্ধ হয় না, রাত্রিকালে কোনো যুদ্ধ চলে না। কাজেই এখন তো সূর্য অস্তাচলগামী, এই মুহূর্তে আর যুদ্ধযাত্রা করা সম্ভব নয় বা যুদ্ধও সম্ভব নয়। তাই দেখো অস্তাচলগামী দীননাথ এবে, এবে মানে এখন প্রভাতে যুঝিও, আগামী প্রভাতে আগামী সকালে তুমি যুঝিও অর্থাৎ যুদ্ধ করিও বৎস রাঘবের সাথে, অর্থাৎ আগামীকাল সকালে তুমি রাঘবের সাথে যুদ্ধ করো, কারণ সেটাই যুদ্ধের জন্য প্রশস্ত সময়, উপযুক্ত সময়। এই কথা বলে এতে কহিয়া রাজা, এই সকল কথা বলার পর, এই বলার পর রাজা যথাবিধি লয়ে অর্থাৎ নিয়ম অনুসারে যেমন যেমন হওয়া উচিত যথোচিতভাবে লয়ে গঙ্গোদক, গঙ্গা প্লাস উদক, উদক মানে জল অর্থাৎ গঙ্গার জল, যে কোনো শুভ কাজে গঙ্গার জলকে ব্যবহার করা হয়ে থাকে। তাই এখানে এই যে সেনাপতির পদে ইন্দ্রজিৎকে বরণ করে নেওয়া হচ্ছে, সেই শুভ কাজটি সম্পন্ন করার জন্য রাজা অর্থাৎ রাবণ তিনি গঙ্গার জল নিয়েছেন এবং অভিষেক করিলা কুমারে, অর্থাৎ এই যে কুমারকে, অভিষেক কথার অর্থ হলো কোনো শুভ কাজের সূচনা করা, কোনো নির্দিষ্ট কোনো কাজের শুভ সূচনাকে আমরা বলে থাকি অভিষেক। তাহলে এখানেও এই যে সেনাপতির পদে আজকে ইন্দ্রজিৎকে বরণ করে নেওয়া হচ্ছে, সেই শুভ কর্মটি সম্পন্ন করার জন্য রাবণ তার হাতে গঙ্গাজল নিয়েছেন এবং যথোচিতভাবে যেমন যেমনটা করে করা দরকার সেই নিয়ম মেনে আজকে সেনাপতির পদে কুমার ইন্দ্রজিৎকে অভিষিক্ত করেছে। এই হলো আমাদের পাঠ্য অংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো, প্রশ্ন লিখে পাঠাতে পারো। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের সেই জিজ্ঞাসার উত্তর দিতে। আজ এই পর্যন্তই, আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে।